একসময় নদীর ধারের একটি ছোট্ট গ্রামে ১৬ বছরের এক ছেলে থাকত, নাম তার রোহান। তাদের পরিবার ছিল দরিদ্র। রোহানের বাবা একজন কাঠমিস্ত্রি ছিলেন এবং একটি ছোট কাঠের দোকান চালাতেন, যা দিয়ে তারা কোনোরকমে সংসার চালাতেন। রোহান স্কুলে সবচেয়ে বুদ্ধিমান ছিল না, কিন্তু তার একটি গোপন শক্তি ছিল, সে কখনো হাল ছাড়ত না। প্রতিদিন ভোরে সূর্য গাছের চূড়া ছোঁয়ার আগেই রোহান নদীর ধারে দৌড়াতে বের হতো। তার স্বপ্ন ছিল একজন মহান দৌড়বিদ হওয়া এবং জেলা ক্রীড়া একাডেমিতে নির্বাচিত হওয়া। যদি সে সেখানে ঢুকতে পারত, তাহলে সত্যিকারের একজন অ্যাথলেটের মতো প্রশিক্ষণ নিতে পারত, তার বাবাকে গর্বিত করতে পারত, আর একদিন সেই ছোট দোকানটিকেও বড় করতে পারত। কিন্তু সমস্যা ছিল, সে সব সময় হারত। ২ বছর ধরে সে প্রতিটি স্থানীয় দৌড়ে অংশ নিয়েছিল, কিন্তু প্রতিবারই দ্বিতীয় বা তৃতীয় হতো। বন্ধুরা বলতো, রোহান, দৌড়ানো হয়তো তোমার জন্য না, সময় নষ্ট করছ। কিন্তু রোহান থামেনি, প্রতিদিন দৌড়াত। একদিন সকালে বৃষ্টি হচ্ছিল। দৌড়ানোর সময় সে কাদা মাটিতে পিছলে পড়ে গেল। তার জামাকাপড় কাদা হয়ে গেল, পাও ব্যথা পেল। সে একটা গাছের নিচে বসে কাঁদতে লাগল। অনেক দিন পর সে হাল ছেড়ে দিতে মনস্থ করেছিল। বলল, হয়তো ওরা ঠিকই বলেছে, আমি এত চেষ্টা করেও হারি, আমি যথেষ্ট ভালো না। ঠিক তখন এক বৃদ্ধ কৃষক গরু নিয়ে যাচ্ছিলেন। তিনি থেমে জিজ্ঞেস করলেন, কেন কাঁদছ, বাবা? রোহান বলল, আমি প্রতিদিন দৌড়াই, আমার সবটা দিই, তবুও আমি হারি। হয়তো আমি সময় নষ্ট করছি। বৃদ্ধ কৃষক হেসে বললেন, ওই যে বাঁশের ঝোপটা দেখছ, জানো একটা বাঁশ গাছ বড় হতে কত সময় লাগে? রোহান বলল, না, কত? কৃষক বললেন, ৫ বছর। ৫ বছর ধরে তুমি তাকে পানি দেবে, যত্ন নেবে, কিন্তু মাটির ওপরে কিছুই দেখা যাবে না। তারপর হঠাৎ কয়েক সপ্তাহের মধ্যে সেটি ৮০ ফুট পর্যন্ত লম্বা হয়ে যায়। তখন কি সেটা হঠাৎ করে বড় হয়? না, এতদিন ধরে তার শিকড় মাটির নিচে গভীরে শক্ত হচ্ছিল। তাই বলছি, তুমি এখন তোমার শিকড় গড়ছ, এখন থামবে না। ওই কথাগুলো রোহানের ভেতরে আগুন জ্বালিয়ে দিল। সেদিন থেকেই সে দৌড়াতে লাগল, নিজের প্রমাণের জন্য, অন্যকে নয়। বৃষ্টি, রোদ, ঠান্ডা, সবকিছুর মাঝেই সে অনুশীলন চালিয়ে গেল। সে পেশাদার দৌড়বিদদের ভিডিও দেখল, শ্বাস প্রশ্বাস, সময়, দৌড়ের ভঙ্গি সব উন্নত করল। ধীরে ধীরে, নিঃশব্দে সে শক্তিশালী হয়ে উঠল। ১ বছর পর এলো জেলা আন্তঃবিদ্যালয় দৌড় প্রতিযোগিতা। বিজয়ী হবে জেলা ক্রীড়া একাডেমির নির্বাচিত দৌড়বিদ। মাঠ ভর্তি শহরের শক্তিশালী প্রতিযোগীদের ভিড়ে রোহান দাঁড়াল নিঃশব্দে। বাঁশি বাজল। রোহান দৌড় শুরু করল, সবচেয়ে দ্রুত নয়, কিন্তু স্থির, মনোযোগী অনুশীলনের মতোই। কেউ তাকে ছাড়িয়ে গেলেও সে বিচলিত হল না, পা ব্যথা পেলেও থামল না। শেষ ২০০ মিটারে কিছু একটা ঘটল, তার শরীর যেন তৈরি ছিল এই মুহূর্তের জন্য। একে একে সে সবাইকে পেছনে ফেলে দিল। শেষমেশ সে ফিনিশ লাইন পার করল, প্রথম। মাঠে আনন্দের ঢেউ উঠল, শিক্ষক আর বন্ধুরা চিৎকার করল, তার বাবা চোখে জল নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। রোহান নির্বাচিত হল জেলা ক্রীড়া একাডেমির জন্য। কিন্তু তার চেয়েও বড় অর্জন ছিল, সে নিজের ওপর বিশ্বাস স্থাপন করেছিল। বছর কয়েক পর রোহান গ্রামে ফিরে এল। সে গেল সেই বৃদ্ধ কৃষকের কাছে, যিনি এখন বটগাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। রোহান হেসে বলল, আপনার সেই কথাগুলো না শুনলে হয়তো আমি আজ অনেক আগেই হাল ছেড়ে দিতাম। ধন্যবাদ। বৃদ্ধ কৃষক মৃদু হেসে বললেন, আমি শুধু কথা বলেছিলাম রোহান, কিন্তু না ছাড়ার সিদ্ধান্তটা তুমি নিয়েছিলে। শক্তিটা সবসময় তোমার ভেতরেই ছিল। এই গল্প থেকে আমরা শিখতে পারি, মহান কিছু অর্জন করতে সময় লাগে। তাড়াতাড়ি ফল না পেলেও তোমার পরিশ্রম বৃথা যায় না। যেমন বাঁশ গাছ প্রথমে বেড়ে ওঠে না, কিন্তু তার শিকড় গভীরে শক্ত হয়। জীবনে অনেকেই সাফল্যের ঠিক আগে হাল ছেড়ে দেয়, কিন্তু যারা ধৈর্য ধরে, নিয়মিত চেষ্টা চালিয়ে যায় এবং নিজের ওপর বিশ্বাস রাখে, তারাই শেষ পর্যন্ত সফল হয়। তাই যাই স্বপ্ন হোক, চালিয়ে যাও, তোমার সময় আসবেই।